প্রিয় সংগ্রামী জনতা, বাংলাদেশের মানুষের ভাগ্য বারবার বিলম্বিত রয়ে গেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য আর বিলম্বিত থাকবে না। এক মহাপুরুষের বিপ্লব আমার সামনে উপবিষ্ট ইসলাম দেশ ও মানবতার এক ঝাঁক বিপ্লবী কর্মী বাহিনী সমর্থক বৃন্দ, আমরা 1971 পরবর্তী বাংলাদেশে 53টি বছর অতিক্রম করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 53টি বছর আমাদের সামনে আমাদের যারাই শাসন করেছে তারাই আমাদের শাসনের সিংহাসনে বসে শোষণ করেছে, নিষ্পেষিত করেছে। আমাদেরকে নৌকার মাঝে আশ্বাস দিয়ে নৌকায় উঠিয়েছে, কিন্তু মাঝ নদীতে যে সেই নৌকা ডুবিয়ে ফেলা হয়েছে। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে জমিতে ভালো ধান হবে, ভালো ফসল ফলানো হবে, ভালো ফসল ফলবে। আমরা যখন সেই ফসল ফলানোর আশ্বাস পেয়ে ধান ফলিয়েছি, দেখা গেছে সেখানে ধান নাই, শুধু পাতান দিয়ে ভরা। প্রিয় সংগ্রামী জনতা, বাংলাদেশের মানুষের ভাগ্য বারবার বিলম্বিত রয়ে গেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য আর বিলম্বিত থাকবে না। এক মহাপুরুষের বিপ্লবী আওয়াজ হলো পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহি আলাইহির বিপ্লবী আওয়াজ হলো শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আমরা 53টি বছর ধরে যেই নিষ্পেষণ, যেই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে চলছি, এর একটাই কারণ হয়েছে নেতৃত্বের জায়গায় পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় নাই। তাই পীর সাহেব চরমোনাইয়ের এই আহ্বানকে সামনে রেখে আগামী জাতীয় নির্বাচনে, জাতীয় সংসদে পীর সাহেব চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে হাত পাখার সুচতল ছায়াতলে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্যকে এখানেই সংক্ষেপণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।